আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে কথা বলবো হচ্ছে আমাদের আইওটি ভর্তি পরীক্ষার জন্য শেষ ৩০ দিনে তুমি কি করতে হবে, কি করা যাবে না। কাইন্ড অফ পুরাপুরি বলা যায় যে একটা মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে? সো তোমাদের মধ্যে যারা আইওটির জন্য একদম ডেডিকেটেডলি পড়াশোনা করতেছো, কাইন্ড অফ বলা যায় যে তুমি স্কলারশিপ পাওয়ার জন্য পড়াশোনা করতেছো, তাদের জন্য আজকের ভিডিওতে আমি প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কমন মিস্টেকস। আমি জানি এগুলো দেখতে আসলে খুবই কমন মনে হচ্ছে। কিন্তু দেখবা যে তুমি মনের অজান্তেই কোনো না কোনো ভুল করে ফেলতেছো। সো হাতে ৩০ দিনের মতো সময় আছে, মানে ৩০ দিনের চেয়ে একটু বেশি আছে যদি ঈদের ১ সপ্তাহ বা কয়েকদিন যদি আমি বাদ দিই তাহলে ৩০ দিনের মতো সময় আছে। সো ৩০ দিনের মাঝখানে যদি এই ভুলগুলা দেখবা যে মনের অজান্তেও যদি করে ফেলো তাহলে দেখবা যে তোমার সিট তো র‍্যাঙ্ক তো পিছাবেই, প্লাস দেখা যাবে স্কলারশিপও মিস যাবে। ঠিক আছে? এর পাশাপাশি আমি চেষ্টা করব যে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি কোন রুটিন ফলো করতাম, কোন জিনিস আসলে কোন সপ্তাহের মাঝখানে রাখতাম সেটাও তোমাকে একটু ডিটেইলসে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কমন মিস্টেকস, আইওটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা কি ভুল করতে পারি। সো প্রথম কথা হচ্ছে আইওটির কোশ্চেন ব্যাংক স্কিপ করা। ঠিক আছে? সো এইটা আসলে দেখবা যে যারা ভিডিওটা দেখতেছো দেখবা যে অনেকেই করে আসছো। অনেকেই কি করে আসছো, কেন করে আসছো আমি তোমাকে বলি। আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মানে আইওটি যারা ভর্তি পরীক্ষা দিবে বা আইওটির জন্য যারা ডেডিকেটেড, এদের বেশিরভাগ মানুষই কি ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট ছিলাম। ইঞ্জিনিয়ারিং এক্সপার্টদের মধ্যে আরেকটা বড় মেজরিটি পার্সন কারা ছিল জানো? যারা মোটামুটি বুয়েটের জন্য পটেনশিয়াল ছিল। পটেনশিয়াল বলতে কি, বুয়েটে হয়তোবা ভর্তি পরীক্ষা দিতে পারো না কোনো একটা কারণে, এইচএসসিতে হয়তোবা 90% ছিল না, বাট তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারতা তাহলে তুমি হয়তোবা কাপায় দিতা। কাপায় না দিলেও তুমি বুয়েটের একটা সিট কনফার্ম করতে পারতা। এমন অনেকেই আছে, তোমার পাশের বন্ধু যে আছে সেও এমন হইতে পারে। তাদেরকে আমরা কি বলতে পারি, তাদেরকে আমরা বলতে পারি কাইন্ড অফ একটা ক্ষুধার্ত বাঘের মতো। তারা এইবার যেটা পাবে না ওইটা একদম গ্র্যাব করবে। ওটা কি করবে, একদম গ্র্যাব করবে। সো যেটা হোক, তো যেটা বলতেছিলাম যে তারা কি করে, তারা মোটামুটি বলতেছে যে এতদিন ধরে হয়তো আমি কুয়েটে ভর্তি পরীক্ষা দিছি, ওগুলোতে ভালো র‍্যাঙ্ক অর্জন করছে। তারা যেটা করবে, কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়লেই তো হচ্ছে। এখানে এত হার্ড কোশ্চেন আছে, এত হার্ড থিওরি আছে, ওটা পড়লেই তো হচ্ছে। কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় জানো, আইওটির জন্য আইওটি কোশ্চেন ব্যাংকটা মাস্ট। কেন বলতো? আইওটির কোশ্চেন ব্যাংকটাতে দেখবা যে ইউনিক কোশ্চেন আছে, কিছু ইউনিক কোশ্চেন আছে। আমি জানি না কে কি বলে, অনেকে দেখবা যে বলবে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বললেই হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে প্রশ্ন আছে বা বুয়েটের যে প্রশ্ন আছে সেটা থেকে আইটি কোশ্চেনটা অনেক মানে কি বলবো যে অনেক ইজি হয়। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আমি যখন আমাদের যে কোনো কোর্সের আইওটি কোশ্চেন দেখছি, তখন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে না এটা আসলে অন্য লেভেলের। এটা আসলে বুয়েটের লেভেল না, বুয়েটের থেকে একটু হাই, বুয়েটের থেকে একটু হলেও কঠিন। তুমি নিজে একটু যাচাই করে দেখো যে আইটি কোশ্চেন ব্যাংকটা খুলেই দেখবা যে কোশ্চেনগুলো না কেমন জানি ডিফারেন্ট। এক তো ইংলিশের কারণে বুঝতে পারতেছি না, আর এটা দেখবা যে না আসলেই জিনিসটা হার্ড, অনেক ধরনের কনসেপ্ট ইউজ করতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? সো প্রথমত আমি তোমাকে যেটা বলবো, আইটি কোশ্চেন ব্যাংকটা দেখো, আইটি কোশ্চেন ব্যাংকটা ধরে একটু দেখার চেষ্টা করো যে এটা আসলে কেমন ইউনিক। ভাই যে বলতেছে না ইউনিক কোশ্চেন আসে, কেমন ইউনিক কোশ্চেন আসে, কেমন কঠিন আসে। আইওটির কোশ্চেন আসলেই কঠিন আসে। ব্যাপারটা বুঝতে পারছো? সো আইটি কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়তে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করতে পারো, বাট প্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে আইওটি কোশ্চেন ব্যাংক। এরপরে যদি তোমার টাইম থাকে তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এখন এইটার বাইরে কি করা উচিত না, মানে পা রাখাই উচিত না। প্রথমে এইটা করবা, এরপরে যদি তোমার টাইম থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা। ঠিক আছে? এরপরে সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন দেখে যাওয়া। প্রথমত আইওটির জন্য কি লাগবে? আইওটির জন্য আসলে আমাদের কি লাগবে? ইংলিশ টার্মগুলো যেগুলো আছে, ইংলিশ টার্মগুলো বাদ দিলাম, জাস্ট সিম্পলি আমাদের যে লাইনগুলো দেওয়া আছে না, ওই লাইনগুলোর বাংলাগুলো করা উচিত। কেন কি বলতো, আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছি তারা নর্মালি আসলে ইংলিশ বুঝি না, সত্য কথা ইংলিশ বুঝি না। আর এখানে এত টার্ম আছে, এত টার্ম মনেই থাকে না। কনভেক্স, কনকেভ, প্যারালাল, পারপেন্ডিকুলার, এগুলো তো সহজ জিনিসপাতি। তারপরে আরো কত জিনিস আছে। সো এটার জন্য নর্মালি আমরা একটা চিট শিট প্রোভাইড করছিলাম, মনে আছে? যারা এর আগের ভিডিও দেখছো তারা দেখতে পাবা যে যারা মানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, প্লাস হচ্ছে তোমাদেরকে আমি প্রোভাইড করতেছি। একটু কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে একটু চেক করে দেখতে পাবা, সেখানে চিট শিট নামে একটা ড্রাইভ লিঙ্ক আছে। ওই ড্রাইভ লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করলে দেখবা যে আমি প্রতিটা চ্যাপ্টারের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রতিটা চ্যাপ্টারের আন্ডারে কি ইংলিশ টার্মগুলো আছে ওই টার্মগুলো আমরা বাংলা করে দিছি। ওটা খুব সিম্পল করে ডাউনলোড করবা। ডাউনলোড করে নিজে কি বলা যায় যে মোবাইলে পড়তে পারো কিংবা ল্যাপটপে পড়তে পারো। আর এটা ভালো জিনিস করতে পারো, সেটা হচ্ছে আমাদের আশেপাশে যে কোনো একটা দোকান থেকে এটা প্রিন্ট আউট করে রেখে পরীক্ষার আগে দিয়ে বা প্রতিদিন রাতে একটু করে দেখো যে আসলে আমাদের কোন টার্মগুলোর ইংলিশটা আসলে কেমন, বাংলাটা কেমন। ব্যাপারটা বুঝতে পারছো? সো এই জিনিসটা তুমি করতে পারো। আর এই জিনিসটা করার একটা বড় রিজন কি বলতো, আমি যেটা বলতেছিলাম যে ট্রান্সলেশন দেখে যাও, যে পড়তেছো ঠিক আছে ভালো কথা, কিন্তু তুমি এটাতে প্র্যাকটিসও করতে হবে। পরীক্ষার হলে গিয়ে তুমি আসলে জাস্ট একটু দেখবা যে ভাইয়া এটা পড়াইছিল, ইভেন আমাদের কোর্সেও তো আমরা খুব সুন্দর করে তোমাকে ট্রান্সলেশন করাই দিই। এইটা করে গেলে ব্যাপারটা এমন হবে যে ওই যেটা বলে না যে তুমি সাঁতার কাটতে চাও, এখন কি করছো, ইউটিউবে যা দেখছো যে সাঁতার কাটা টিউটোরিয়ালস, সুইমিং টিউটোরিয়ালস, ঠিক আছে? তো সাঁতার কাটা দেখছো সারা জীবন, হয়তো বা ৩-৪ মাস ধরে হচ্ছে সাঁতার কাটা দেখছো। পরীক্ষার হলে গিয়ে তোমাকে হচ্ছে সাগরে নামাই দিলাম, এখন তুমি হচ্ছে সাঁতার কাটো, পারবা না।
এটা দেখে বোঝা যাচ্ছে পারবা না, ঠিক না? সো যাই হোক, যেটা বললাম যে ট্রান্সলেশন দেখে দেখে যাওয়ার একটা বড় ইয়া হচ্ছে কি তুমি হুটহাট হাট করে আসলে এটা চিন্তা করতে পারবা না। আর পরীক্ষার হয়তো টাইম খুব একটা দিবে না, তোমাকে কি খুব বেশি টাইম দিবে না, সে তো আসলে বাংলা পারে, সে তো ইংলিশ পারে না, তোমাকে টাইম বেশি এক্সট্রা দিবে না তো। সো যেটা করবা যে আইওটি কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখন তো হাতে খুব একটা সময় নেই, এখন যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের বাদ দিয়ে তুমি কি করতে পারো, সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক, ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। ইয়ার ওয়াইজ যে কোনো একটা ইয়ার ধরো, ইয়ার ধরে তো ওটা কি করো, নিজে একটু টাইম ধরে ধরে একটা কোশ্চেন ব্যাংকটা সলভ করার চেষ্টা করো। দেখবা যে তুমি অনেক কিছুই হয়তো বা ইংলিশটা আনতেও পারো, তারপরেও দেখবা যে এটা ট্রান্সলেশন করতে করতে তোমার অনেক টাইম লাগতেছে। দেখবা যে একটা কোশ্চেন সলভ করতেছো, দুইটা কোশ্চেন সলভ করতেছো, তিনটা কোশ্চেন সলভ করতেছো, প্রথমটাতে কঠিন লাগছে, দ্বিতীয়টাতে কঠিন লাগছে, দেখবা আস্তে আস্তে কিছুক্ষণ পর পর মানে কোনো একটা সাল পর পর দেখবে যে তোমার মনে হবে যে না এগুলো তো আমি এখন পারি। এখন কিন্তু আসলে ট্রান্সলেশন করতে আর আসলে আমার চিন্তা করতে হচ্ছে না, কোনো একটা ইংলিশকে আবার বাংলা করার দরকার পড়তেছে না। এই ইংলিশ শিখার মজাটাই আসলে এইটা, যে মাঝে মাঝে এমন হবে যে না তুমি ইংলিশটাই চিন্তা করতে পারতেছো, কি করতে পারতেছো, ইংলিশটাই চিন্তা করতে পারতেছো, ব্যাপারটা বুঝতে পারছো? সো এটা একটু করার চেষ্টা করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আসলে জিনিসটা আসলে ফ্লুয়েন্সি বা বলা যায় যে মানে ইফিশিয়েন্ট হবে আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে যে একটা এই যে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা আর 2 নাম্বারটা কাইন্ড অফ সেমই, প্র্যাকটিস না করা। প্র্যাকটিসের মাঝখানে এখানে 1 নাম্বার তো আসলে সে আমাদের ইংলিশ টু বাংলার পেপারটা চলে আসে, ইংলিশ টু বাংলা এই ব্যাপারটা তো চলে আসবেই। এর পাশাপাশি এই যে হার্ডনেসটা, ইঞ্জিনিয়ারিং হার্ডনেস, ইভেন আমার এক্স্যাক্টলি মনে আছে আমি একটা ম্যাথের গতিবিদ্যা বা স্থিতিবিদ্যা, আই ডোন্ট নো, এটা ওই যে প্যারাশুট পড়তেছিল এমন একটা ম্যাথ আমাদের 2020 সালে আসছিল। এই ম্যাথটা আমি পরীক্ষার আগে দিয়ে দেখে গেছিলাম, পরীক্ষার হলে কি আমি এটা পারতেছিলাম না, কেন জানো? খুব সিম্পল কথা, আমি ইংলিশটা বুঝতে পারতেছিলাম না। হয়তো বা ইংলিশটা আসলে অনেকক্ষণ চিন্তা করার পরে টার্ম তো আসলে মানে কাইন্ড অফ এমন না যে আমি পড়ে যাইনি, টার্মগুলো আমি পড়ে গেছি, ইংলিশ তো আমি পারি মোটামুটি হলেও পারি, ওটা আমি মোটামুটি হলে ট্রান্সলেশনটা করে ফেলছি, বাংলায় রূপান্তর করে ফেলছি। তারপর ওটা কেন জানি মাথায় হ্যাং হয়ে গেছিল, কি হয়েছিল, মাথায় হ্যাং হয়ে গেছিল যে না আসলে আমি করতে পারতেছিলাম, মাথায় কিছুই আসতেছিল না, ব্যাপারটা বুঝতে পারছো? সো এই ব্যাপারটাগুলো তোমার মধ্যে হবে, তুমি সবকিছু পারো, বাট পরীক্ষার হলে এত চিন্তা করতে হচ্ছে যে তুমি দেখবা যে আসলে একদম ব্ল্যাক আউট হয়ে গেছো, তুমি ম্যাথটা কিভাবে শুরু করবা কিভাবে শেষ করবা এই ব্যাপারটাই পারবা না। সো যেটা হচ্ছে কি বলতো, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এক নাম্বার হচ্ছে এই যে ইংলিশের এই ব্যাপারটা, আর একটা হচ্ছে হার্ডনেসটা। দেখবা যে প্রশ্ন কোথা থেকে যে ঘুরে আসতেছে, কিভাবে যে ঘুরে আসতেছে তুমি নিজেও চিন্তা করতে পারবা না, ঠিক আছে? সো আমি তোমাকে একটু সাবধান করে দিলাম, আর কোশ্চেন কিন্তু আসলেই কঠিন আসে, ঠিক আছে? সো যাই হোক, সো এরপরে আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে আমাদের আউট অফ শর্ট সিলেবাস না পড়া। সো অনেকেই তোমাকে দেখবা যে অ্যাডভাইস দিচ্ছে যে দেখো আইওটিতে নরমালি শর্ট সিলেবাসের থেকেই বেশি কোশ্চেন আসে, আউট অফ শর্ট সিলেবাস থেকে বেশি কোশ্চেন আসে না, তো অত প্যারা নেই, শর্ট সিলেবাসের জিনিসপাতি পারলেই হলো। হ্যাঁ ঠিক আছে, পারলেই হলো, বাট এখান থেকে তুমি কি করতে পারবা, এটা সিট কনফার্ম করতে পারবা। বাট আমাদের টার্গেট কি সিট কনফার্ম করা? হ্যাঁ, একটা সিট কনফার্ম করা তো টার্গেটই থাকবে, বাট আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে একটা স্কলারশিপ পাওয়া। সো যারা স্কলারশিপ পাইতে চাও তারা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কিন্তু স্কিপ করতে পারবা না। স্কিপ করলেই এখন কয়টা কোশ্চেন আসে বলো তো? আইডিতে আউট অফ শর্ট সিলেবাস কয়টা কোশ্চেন আসে? আমি যতটুকু দেখছি অ্যাটলিস্ট 10টা-12টা কোশ্চেন আসে, এবং 14টা কোশ্চেন আসতে দেখছি। সো 10-12টা কোশ্চেন যদি স্কিপ করে যাও তাহলে বাকিগুলোতে একটা সিট কনফার্ম করতে হলেও কিন্তু বাকিগুলোতে তোমার অনেক ভালো মার্কস পাইতে হবে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, বাট দ্য ফ্যাক্ট ইজ আউট অফ শর্ট সিলেবাসের জিনিসপাতি যদি তুমি পড়ে যাও তাহলে তুমি আগে থেকেই অনেকটা আগে থাকবা। আউট অফ শর্ট সিলেবাস থেকে কঠিন কোশ্চেন আসে, সত্য কথা কঠিন কোশ্চেন আসে না, সহজ কোশ্চেনই আসে। ইভেন আমাদের বললাম না, তুমি জাস্ট একটা বিগত বছর কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে আউট অফ শর্ট সিলেবাস থেকে কত সহজ কোশ্চেন আসে। সো ওইটাই সহজ কোশ্চেনের যে চান্সটা ওটা তুমি মিস করো না, ওটা কি করো না, মিস করো না। এই জন্য আমরা যেটা করছি আমাদের কোর্সে একদম আলাদা করে আউট অফ শর্ট সিলেবাসের পার্টটুকু আলাদা করে দিছি। আমরা ফিজিক্সের ক্ষেত্রে 2টা পার্ট করছি, আউট অফ শর্ট সিলেবাস ফিজিক্সের ফার্স্ট পেপারেরটা একটা পার্টে, সেকেন্ড পেপারটা আরেকটা পার্টে। ম্যাথের ক্ষেত্রে আমাদের সেম কাজ, একটা পার্ট হচ্ছে এটাকে আমরা বলছিলাম M7, আরটা হচ্ছে আমাদের M8, যেটা আসলে আমাদের কি বলতো ম্যাথের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে আউট অফ শর্ট সিলেবাসের পার্টটুকু, ঠিক আছে? তো তুমি চাইলে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, দেখে যদি তোমার মনে হয় যে লাস্ট মোমেন্টে তোমার আসলে এনরোল করা উচিত, আমার কাছে পার্সোনালি মনে হয় এনরোল করা উচিত, এজ এ বড় ভাই তোমাকে আমি রেকমেন্ড করবো। যদি মনে হয় যে না এটা ছাড়া আমি নিজে প্র্যাকটিস করলে পারবো, তাহলে আমার কাছে মনে হয় তারপরে হইলেও তুমি আউট অফ শর্ট সিলেবাসের জিনিসপাতিগুলো পড়ে যাও, ঠিক আছে? লাস্টলি আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইংলিশ না পড়া। ইংলিশ কোনটা এই ট্রান্সলেশন তো বাকি সবকিছু পড়ছি, ঠিক আছে, বাট ইংলিশ থেকে কত মার্কস আসবে বলো তো? ইংলিশ থেকে 15 মার্কস আসবে না? এই 15 মার্কসের মধ্যে বেশিরভাগই দেখবা যে রিপিটেড কোশ্চেন। রিপিটেড কোশ্চেনের জন্য কোনটা পড়বা বলো তো? আইওটি কোশ্চেন ব্যাংক। রিপিটেড কোশ্চেনের জন্য কি করবা? আইওটি কোশ্চেন ব্যাংক। তাহলে আইওটি কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে অ্যাটলিস্ট ওইগুলো যাতে তুমি পারো এটা তুমি অ্যাচিভ করবা। এর বাইরে তোমার যদি পড়তে ইচ্ছা করে তুমি আসলে বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে সেটা করতে পারো। তোমার যদি মনে হয় যে না আসলে আমাদের কুয়েটে তো আগে কোশ্চেন আসতো ইংলিশে, ওইগুলো করতে পারো। এরপরে মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেন ব্যাংকটা দেখে করতে পারো, ওইগুলো থেকে বেশিরভাগ জিনিসপাতি আসবে। সো এটার জন্য তুমি যে কোনো বই নিতে পারো। আমাদের যে
কিউএনএ আইওটি অ্যানালাইসিস মেগাবুক আছে, সেখানে আমাদের ইংলিশের পার্টগুলো আছে, সেটা থেকে তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। তোমার যদি মনে হয় যে না অন্য কোনো একটা বই দিলে ভালো হতো, যেমন অ্যাপেক্স করতে পারো। অ্যাপেক্সের ক্ষেত্রে বিসিএস এর কোশ্চেনগুলো দেওয়া থাকে, আবার কিসের কোশ্চেনগুলো দেওয়া থাকে বলতো, আমাদের হচ্ছে যে মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া থাকে, আর এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসে। বেশিরভাগই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি কিন্তু, বা যে ফ্রেজ টেজ যাবতীয় যা কিছু আছে না, এগুলো কিন্তু বেশি আসে। গ্রামার থেকে আমি যেটা দেখতে পাইছি যে মুখস্থের জিনিসপাতি বেশি আসে, ঠিক আছে? তো যাই হোক, সেখানে আমি 5টা জিনিস আলোচনা করলাম। এই 5টা জিনিস ভুল করো না। অ্যাটলিস্ট আমি তোমাকে বলতেছি এই 5টা জিনিস কি করো না, ভুল করো না। তো চলো, এরপরে আর রুটিন সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই। রুটিন তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। কোন কোন জিনিস তুমি ভালো পারো এটা তুমি নিজে জানো। আমি তোমাকে বললাম যে ফার্স্ট 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমার এই জিনিস পড়তে হবে, কিন্তু তুমি এই জিনিসটা খুব ভালো করে পারো। তুমি এই জিনিসটা 2 দিনে শেষ করতে পারবা। তাহলে কি 10 দিন বা 1 সপ্তাহ কি সময় দেওয়া উচিত এটার পিছনে? না। এটা নিজের রুটিন নিজে তৈরি করো। বাট এট লিস্ট ঠিক মানে কি বলবো? এট লিস্ট মানে এনশিওর করার চেষ্টা করবা যে আমি যে এখানে 7 দিনের কথা বলছি বা ফার্স্ট উইকের মাঝখানে যেটা বলছি, এই পরিমাণ পড়া যাতে তুমি শেষ করো। ঠিক আছে? সো আমি যেটা করছি, আমাদের হচ্ছে ফার্স্ট উইকটাকে হিসাব করছি হচ্ছে যে আমাদের মার্চ মাসের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত 7 দিন। এই 7 দিনের মাঝখানে আমি ফিজিক্স ফার্স্ট পেপারের একদম A to Z শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? সো A to Z এর মাঝখানে আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের বইয়ের দাগানো মেইন বইয়ের দাগালো লাইনগুলো পড়ে ফেলবো। মেইন বইয়ের দাগানো লাইনগুলো যদি আমরা পড়ে ফেলি, তাহলে আমাদের থিওরি যেটা আছে, থিওরি বা কনসেপ্ট যেটা আছে, সেটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে খুব সিম্পল কথা, আইওটি কোশ্চেন ব্যাংক দেখবো। ঠিক আছে? ওকে। এখন আইওটি কোশ্চেন ব্যাংকের পরে কি করব? খুব সিম্পল কথা, আমাদের কোর্সের কথা যদি চিন্তা করি, আমাদের কোর্সে হচ্ছে এক্সাম দেওয়ার সিস্টেম আছে। তুমি সেখানে এক্সাম দাও। এক্সাম দিয়ে কি করবা? প্র্যাকটিস করবা। যদি এক্সাম দেওয়া তোমার খুব একটা সুযোগ না থাকে, তাহলে নিজে নিজে প্র্যাকটিস করো। ইভেন আমাদের কিউএনএ অ্যানালাইসিস মেগাবুক যেটা আছে, সেটা একটা ওয়েমার শিটে তোমাকে দিয়ে দিছে যে দেখো এই হচ্ছে আমাদের মডেল টেস্ট, এবার তুমি একটু প্র্যাকটিস করো। সেটাও তুমি চাইলে করতে পারো। ইটস আপ টু ইউ কিভাবে প্র্যাকটিস করবা। নিজে নিজে প্র্যাকটিস করো, বা কোথাও পরীক্ষা দাও, বা কোথাও তোমার যদি মনে হয় আমি ওয়েমার শিট নিব আর নিজে নিজে আসলে আমাদের আইওটি যে বিগত বছর কোশ্চেনগুলো আছে ওগুলো আমি টাইম ধরে ধরে প্র্যাকটিস করবো, সেটা তুমি চাইলে করতে পারো। ঠিক আছে? এই তো কথা। তাহলে মেইন বই পড়বো, আইওটি কোশ্চেন ব্যাংক পড়বো, এরপর প্র্যাকটিস করবো। এর পাশাপাশি তোমার যদি মনে হয় যে ক্লাস করতে হবে, তাহলে ক্লাস করবা। শেষ। এই হচ্ছে কথা। তাহলে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে A to Z একদম শর্ট সিলেবাস, আউট অফ শর্ট সিলেবাস শেষ করে ফেলবো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ফার্স্ট পেপার পুরোটা শেষ করে ফেলবো। এরপর অর্গানিকের আমরা হাফ শেষ করার চেষ্টা করবো। সরি। এরপর আমরা ম্যাথের ফার্স্ট পেপারে আমরা পুরোটা শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে? এরপর আমাদের ঈদের জন্য একটা ছুটি থাকবে। এরপর ঈদের দিনের মাঝখানে যে ছুটিটা আছে, ওটার মাঝখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের মেইন বই তো পড়ছো, কোশ্চেন ব্যাংকও পড়ছো। এরপরে যেটা করতে পারো, এর মাঝখানে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারো। কি করতে পারো? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। ঠিক আছে? এরপরে আমাদের 25 তারিখ থেকে 31 তারিখ যদি চিন্তা করি, সেকেন্ড উইকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে সেটা আমরা কমপ্লিট করবো। এরপরে আমরা কি করবো? ফার্স্ট পেপারটা আবার একটু রিভিশন দিব। এই যে ফার্স্ট পেপার যেটা পড়ছি না, ওটা একবার রিভিশন দেবো। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা করবো, কেমিস্ট্রির সেকেন্ড পেপার যেটা আছে সেটা আমরা ফুল কমপ্লিট করবো। অর্গানিক আমরা হাফ অলরেডি কমপ্লিট করে ফেলছি। এই হাফের সাথে আরো হাফ যেটা আছে, আর পুরোটা আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? এরপরে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা যেটা করবো, ফিজিক্সের ফুলটা কমপ্লিট করবো, কেমিস্ট্রি ফুলটা কমপ্লিট করবো, ম্যাথটা ফুলটা কমপ্লিট করবো। বলতে কি, এই যে সেম সিকোয়েন্সটা আমরা ফলো করে চলবো, রিভিশন দিব কাইন্ড অফ। এরপরে আর হাতে সময় আছে 10 দিনের মতো। 10 দিনের মতো, এই 10 দিনে তুমি যা পারো তা করো, কিন্তু একটু হলেও পড়ো, প্রতিদিন একটু হলেও পড়ো। তুমি মোটামুটি এখানে ভালো করে একটা রিভিশন দিয়ে ফেলছো। প্রতি 10 দিন, বাকি যে 10 দিন আছে হয়তো আমরা আলাদা একটা ভিডিও বানাবো না। তুমি যদি বলো তাহলে ওই বাকি 10 দিন একটা ভিডিও বানাই দিব না। বাট ওই 10 দিন আমি তোমাদের জন্য রিজার্ভ রাখতে চাচ্ছি যে তোমার যা ভালো লাগে, তোমার যে জায়গায় তোমার মনে হচ্ছে ল্যাকিংস আছে, যে জায়গায় মনে হচ্ছে তোমার কি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, তোমার কি অ্যাকুরেটলি কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে না, নাকি ইংলিশটা বুঝতে পারতেছো না, ওইটার উপর তুমি কাজ করার চেষ্টা করবা। ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি কথা। আর কমেন্টের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে কোর্সের, তুমি চাইলে এনরোল করতে পারো। সো এর বাইরে আইওটি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, চাইলে একটু কমেন্টে করতে পারো। ইনশাল্লাহ আমরা এটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।